টানা বর্ষণে রাজধানী জুড়ে থই থই পানি। অভিজাত এলাকা থেকে শুরু করে সর্বত্রই দুর্ভোগে মানুষ। সড়কে খোঁড়াখুঁড়ি এবং দীর্ঘদিনের সংস্কারহীন ড্রেনেজ ব্যবস্থাই এই দুর্ভোগের মূল কারণ বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘড়ির কাঁটায় রাত বাজে 1টা। এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানের চিত্র। বৃষ্টি দুপুরের পর শেষ হলেও রাস্তায় জমে থাকা পানি যেন কমছেই না। ঢাকার এই রাজপথ পরিণত হয়েছে খালে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এদিকে অবস্থা অনেক খারাপ অবস্থা, এখনো পানি এতটুকু আছে। ড্রেনের পানি উপর থেকে উঠতেছে, লাইনটা বন্ধ। প্রায় বাড়িতে পানি ঢুকছে, গাড়ি চলাচলে প্রবলেম হচ্ছে। এই দৃশ্য শুধু গুলশানে সীমাবদ্ধ নেই। মহাখালী ডিওএইচএস থেকে শুরু করে শান্তিনগর, নয়াপল্টন, বনানী কিংবা ডেমরা, রাজধানীর বেশিরভাগ এলাকারই এখন একই দশা। কোথাও হাঁটু পানি তো কোথাও আরো বেশি। পোকরা ফুলে মনে করো পুরো সিরিয়াল দশে গাড়ি অনেকটি নষ্ট হয়ে গেছে গা। প্রাইভেট কার কো, ট্রাক কো, সব গাড়ি এখনো পানি। প্রত্যেকটা বাসার ভিতরে পানি। মানুষ চলাচল করতে পারে না, এখনো মানুষ চলাচল বন্ধ আছে, মানুষ যার যার ঘরে বসে রয়েছে। এদিকে সবচেয়ে ভয়াবহ অবস্থা গুলশান শাহজাদপুর লিংক রোডের। পানির প্রবল চাপ সইতে না পেরে আস্ত সড়কটি ভেঙে পড়েছে। আর এই সুযোগকে ব্যস্ত এই সড়কে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে মাছ ধরতে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেন নির্মাণ, যত্রতত্র খোঁড়াখুঁড়ি আর বছরের পর বছর ধরে পড়ে থাকা সংস্কারহীন ড্রেনেজ ব্যবস্থাই এই জনদুর্ভোগের কারণ। এইখানে যে পরিমাণে আসলে ব্রিজ বা কালপাট থাকার কথা, তুলনামূলক সেই কালপাটটা অনেকটাই সরু। এই রাস্তা থেকে প্রতিনিয়ত যাতায়াত করে আমরা অফিসে যাই। এই যে দেখেন রাস্তা ভেঙে গেছে, মানুষের যাওয়া আসা অনেক কষ্ট। এই নতুন লাইন কাটিয়ে কাটিয়ে মনে করেন কাটতেছে 2 মাস 4 মাস 1 বছরও পড়ে আছে। এগুলো বন্ধ করে না, এগুলো ভেঙে এই পানির যে ওয়াসার যে লাইনগুলা এগুলো বন্ধ হয়ে গেছে। এই জলজট থেকে মুক্তি মিলবে নাকি প্রতি বর্ষাতেই পড়তে হবে এই দুর্ভোগে, শঙ্কা নগরবাসীর। এটি কোনো ঝর্ণার দৃশ্য নয়, অনিয়ন্ত্রিত কাটাছেঁড়ায় ক্ষতবিক্ষত ঢাকার একাংশের চিত্র এটি। রাজধানীবাসীর অভিযোগ, প্রকল্পের আড়ালে দুর্নীতির যে মহোৎসব হয়েছিল তাতে অবহেলায় পড়েছে মহানগরীর সংস্কার। আর তাই তো এই ভয়াল রূপ নিয়েছে রাজধানী শহর ঢাকা। তাই অনতিবিলম্বে এই জলাবদ্ধতা দূরকরণে সরকারি পদক্ষেপের আহ্বান সাধারণ মানুষের। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।